জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা। আবু বকরের পায়ে পাহাড়ি আশাব দংশন করলো, বিষ মাথার দিকে উঠতেছে, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, নাক দিয়ে পানি ঝরতেছে। হযরত আবু বকর মনে মনে রাদা করলো, জীবন যদিও চলে যায় আল্লাহর নবী ঘুমায় তারে উঠাবো না। এক ফোঁটা চোখের পানি নবীজির শরীর মোবারকে পড়লেন, ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর কান্দে। এ আবু বকর কেন কান্দ? মনে হয় বাড়ির কথা মনে পড়ছে না ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর কথা মনে পড়ছে না, তাহলে ছোট্ট মেয়ে আসমার কথা মনে পড়ছে না? আল্লাহর কসম করে বলি নবী গো, যেই দিন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আবু বকরের নিজের জীবনের চাইতেও আপনারে অনেক বেশি ভালোবাসি। ওই যে আল্লাহর হাবিব আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু রাতের বেলায় পূর্ণিমার চাঁদ, একটু স্বামী স্ত্রীর যে মহব্বত, একটু ঘুরতে বের হয়েছে বাতাসে, তো আম্মাজান মুস্কি মুস্কি হাসতেছে। তো নবীজি বললে যে আয়েশা হাসো কেন? কোনো রসিকতা করলাম না, কোনো মিষ্টি কথা বললাম না, হাসো কেন? কয় হুজুর আমার মনের মধ্যে একটা কথা জাগছে তাই হাসি। কি কথা? কয় হুজুর আল্লাহর আকাশের মধ্যে যত অগণিত নক্ষত্ররাজি আছে, পৃথিবীতে কি এই পরিমাণ সওয়াবের কোনো নেকের অধিকারী কোনো মানুষ আছে? নবীজি বলে না, কি বলো, আমার ওমরের নেক এর চেয়ে অনেক বেশি। আস্তে কোন সুবহানাল্লাহ। আম্মা জানের মুখটা মলিন হয়ে গেছে। কেমন মলিন হয়েছে জানেন? কারণ তার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক আকবর। তো মেয়েরা বাবার বাড়ির একটু প্রশংসা শুনতে পছন্দ করে। তো আম্মা জান তিনি হাসি বন্ধ করে মুখটারে কালো করে ফেললেন। তো আম্মা জান তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, লাল সুন্দর ছিলেন, দুধে আলতা, মানে দুধের মধ্যে আলতা রং মিলালে যে রং হয়, আম্মাজান ওই সুন্দর ছিলেন। আমাদের মা, আমাদের কি মা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো উনি অত্যন্ত সুন্দর, সেই সুন্দর মানুষটা মুখটা কালা করে আছে, ভাল লাগে বলেন? নবীজি বলে এত সুন্দর একটা কথা কইলাম, আমার এত জলিলুল কদর সাহাবী ওমরের কথা কইলাম, তুমি মনটারে খারাপ করলা, ওমরের সঙ্গে তোমার কোনো বিদ্বেষ আছে? হুজুর বিদ্বেষ নাই, তবে আমি ভাবছিলাম যে মনে হয় জায়গাটা আমার বাপ আবু বকরের নাম বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা জানুনি আমার আবু বকরের নেক কত বেশি রে। 6 মাস আগে বলছি আবু বকর তোমারে নিয়ে হিজরতের হুকুম আসতে পারে। 6 মাস পরে গভীর রজনীতে গিয়া দরজার কাছে একটা কোরআন আনছি আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আমি হাজির, আমি আপনার খেদমতে উপস্থিত। আবু বকর রে, এত গভীর রজনীতে এক ডাকে কেমনে দরজা খুলে দিলা? তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে নয়, 6 মাস আগে যেই দিন বলছিলেন আবু বকর এই মক্কায় থাকা যাবে না, মদিনায় হিজরতের হুকুম আসতে পারে, এরে আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু হয়ে যাবা। আল্লাহর কসম করে বলি নবী গো, ওই দিন থেকে আজ পর্যন্ত আবু বকর রাতে কোনোদিন বিছানায় পিঠ লাগায় ঘুমায় না। কোন গভীর রজনীতে আমার নবী জনাব দরজার কিনারে এসে আবু বকর বলে ডাকে। নবীর যদি কষ্ট হয়ে যায় আমার আইলেম আমল সব বরবাদ হয়ে যাবে, কারণ ফেরেশতাদের সরদার জিবরাইল মেরাজের রজনীতে নবীরে ডাক দিতে সাহস না পায়া নবীজির কদমে হযরতে জিবরাইলের জিহ্বা লাগায়া দেয়। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? জিবরাইল উম্মে হানির ঘরে দেখে নবী ঘুমায়, কেমনি উঠাইবে মাথার কাছে যায়, পায়ের কাছে যায়, কোনো সিদ্ধান্ত নিতে না পারে জিবরাইলের জিহ্বা আল্লাহর হাবিবের পায়ে লাগায়া দেয়। এ জিবরাইল, কদমের সঙ্গে তোমার জিহ্বা কেন? কয় হুজুর হইতে পারি ফেরেশতাদের সরদার, আপনি না হইলে আমিও হইতাম না। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই
খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা। মেরাজেতে যায় নবীজি নিলেন খোদা তাআলা, মেরাজেতে যায় নবীজি নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, সিদ্ধান্ত নিতে না পেরে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা। খোদার হাবিবি যায় দিদারে নিলেন খোদা তাআলা, আল্লাহর হাবিবি যায় মেরাজে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পরশ হবে দরুদ সাল্লে আলা। মারহাবা পড়েন। হযরত আবু দিতে সাহস পায় না আমি কেমনে ঘুমাই, শুধু আমি ঘুমাই না, আমার ছোট মেয়ে আসমা প্রত্যেক দিন রাতে তরকারি বানায়া রুটি বানায়া অপেক্ষা করে কোন দিন জানি দয়াল নবী আসবে। আমার ঘোড়াটাও ঘুমায় না, তাকায় দেখেন ওই যে আপনার ঘরের দিকে মুখ করে ঘোড়াটা কান্দে, কোন রাতে জানি নবী আসে, ঘোড়া পিঠে করে নবীরে পৌঁছায়া দেবে। এ আয়েশা, আবু বকরকে নিয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেছি, বিশ্রামের প্রয়োজন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলাম। আবু বকর রে, অনেকদিন ক্লান্ত অবস্থায় বিশ্রাম নেওয়ার সুযোগ পাই না, একটু বসো, আমি তোমার উরুর উপর একটু মাথাটা রাইখা ঘুমাই। আবু বকর কয় হুজুর আপনি ঘুমায়া যান, আমি বসে আছি। নবীজি ঘুমায়া গেলেন। আবু বকর ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে পরিত্যক্ত গুহার অনেকগুলা গর্ত রয়েছে, সাপের গর্ত হইতে পারে, বিষাক্ত বিচ্ছুর গর্ত হইতে পারে। হযরতে আবু বকর নিজের রুমাল ছেড়ে ছেড়ে সমস্ত গর্ত বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার আগে রুমাল শেষ হয়ে গেল, ওই গর্ত দিয়ে যদি কোনো সাপ বের হয়, হযরতে আবু বকর ওই গর্তের মধ্যে নিজের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরলেন। গর্তের মধ্যে পাহাড়িয়া বিষধর সাপ, আল্লাহর হাবিবের শরীরের মেশকম্বরের ঘেরান, এই ঘেরানে পাগল হইয়া সাপ নবীর দেখার জন্য উতলা হয়ে গেছে। এইটাই ঠোকা দেয় দেখে কাপড় দেওয়া, ওইটাই ঠোকা দেয় কাপড় দেওয়া, এইবার এইটাই ঠোকা দিয়ে দেখে পায়ের মতো মানুষের পা, ক্রোধান্বিত হয়ে ধ্বংসন করলেন। আবু বকরের পায়ে পাহাড়িয়া সাপ দংশন করলো, বিষ মাথার দিকে উঠতেছে, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, নাক দিয়ে পানি ঝরতেছে। হযরত আবু বকর মনে মনে রাদা করলো, জীবন যদিও চলে যায় আল্লাহর নবী ঘুমায় তারে উঠাবো না। এক ফোঁটা চোখের পানি নবীজির শরীর মোবারকে পড়লেন, ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর কান্দে। এ আবু বকর কেন কান্দ? মনে হয় বাড়ির কথা মনে পড়ছে না ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর কথা মনে পড়ছে না, তাহলে ছোট্ট মেয়ে আসমার কথা মনে পড়ছে না? আল্লাহর কসম করে বলি নবী গো, যেই দিন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আবু বকরের নিজের জীবনের চাইতেও আপনারে অনেক বেশি ভালোবাসি। আবু বকর কান্দোকা কয় হুজুর পায়ের মধ্যে বিষধরিয়া পাহাড়িয়া বিষধর সাপে দংশন করছে। নবীজি উঠে একটু লালা মোবারক লাগায় দিল, আবু বকর আগের চেয়ে সুস্থ হয়ে গেল। আস্তে কোন সুবহানাল্লাহ। নবী কয় আবু বকর এত কষ্ট কেন করলি রে? আগেই বললে আমি তো আগেই লালা মোবারক লাগায় দিলে সুস্থ হয়ে যাইত। আবু বকর ডাক দিয়ে আল্লাহর নবী, এই তো সামান্য পায়ের মধ্যে সাপের দংশনের যন্ত্রণা, সাপ যদি আমার বুকের উপরে বসে আমার কলিজাটা ঠুকরে ঠুকরে খেয়ে যেত, আমার কোলের উপরে আল্লাহর হাবিব ঘুমানো, আল্লাহর হাবিবের ঘুম আমি ভাঙতে পারতাম না। আল্লাহর হাবিব ডাক দেখো, আয়েশা রে, আমার আবু বকর ওই এক রজনীতে যেই সওয়াবের ভাগীদার হয়েছে, আকাশের তারকা কেন ওমর সহ तमाम দুনিয়ার আমার সমস্ত উম্মত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই এক রাতের আমল এক পাল্লায় দিলে আবু বকরের আমল ভারী হয়ে যাবে।